এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজকে। আরো দুদিন হাসপাতালে রাখা হবে তাকে। শারীরিক অবস্থা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেপিসি হাসপাতালের মেডিকেল বোর্ড। দুদিন পর ইন্দ্রানুজকে পরীক্ষা করে দেখবেন চক্ষু বিশেষজ্ঞরা। না, একদমই সেই অভিযোগটাকে আমরা অস্বীকার করছি। ওনারা যখন এসছেন, যেভাবে কথা বলতে চেয়েছেন, আমরা সবসময় সেটা করেছি। ইভেন আজকে মেডিকেল বোর্ডেও ওনারা রোগীর বাবা মা অ্যান্ড ওনাদের একজন নিকটাত্মীয় ছিলেন, যেনাকে সমস্তটা এক্সপ্লেন করে ওনার সামনেই বোর্ড মিটিং করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের জন্য অ্যাপ্লিকেশন করার পর তো একটা প্রসিডিউরাল টাইম আছে, মানে রিপোর্ট তো প্রত্যেকটা হাসপাতালের একটা পেশেন্টের একটা এথিক্যাল ব্যাপার থাকে। তো যে কেউ এসে তো রিপোর্ট ওরকম চাইতে পারবে না। ওনারা পরিজন হিসেবে যখন রিপোর্ট চাইতে চান তখন সেই জায়গায় অ্যাপ্লিকেশন করতে হয় একটা, এটা প্রোটোকল। এবার অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশনটার অনুযায়ী ওনার রিপোর্টের জেরক্স করে ওনাকে দিতে হবে। সেই জেরক্সের টাইম একটু ওনাকে দিতে হবে। হ্যাঁ, রিপোর্ট রেডি, ওনারা এসে কালেক্ট করে নিয়ে গেলেই হলো। পেশেন্ট সংক্রান্ত, পেশেন্টের ট্রিটমেন্ট রিলেটেড যা যা কাগজপত্র পুলিশ চেয়েছেন সেগুলো সমস্ত কিছু পুলিশকে প্রোভাইড করা হয়েছে। অন্যদিকে যাদবপুর কাণ্ডে আহত ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন শিক্ষামন্ত্রী। ফোনে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ও তার স্ত্রীও দুঃখিত বলে জানিয়েছেন ব্রাত্য বসু। এফআইআর প্রত্যাহার করবেন কিনা ভেবে দেখবেন বলেছেন শিক্ষামন্ত্রী। কারোর পদত্যাগ চাই না, পদের মর্যাদা চাই, মন্তব্য ইন্দ্রানুজের বাবার। মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী উনি ফোন করেছিলেন। উনি ফোন করে খুব অনুতপ্ত, দুঃখ প্রকাশ করেছেন আর বলেছেন যে ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা করছি। উনি নিজে খুব কষ্ট পাচ্ছেন বলেছেন। ইন্দ্রানুজ সহ যে ছাত্র যারা আছে তাদের বিরুদ্ধে যে ফলস অ্যালিগেশনগুলো আনা হয়েছে সেটার বিষয়টাও ওনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উনি বলেছেন এইগুলো আমরা ভেবে দেখব। এখন উনি এই যে শিষ্টাচার যেটা দেখিয়েছেন, আমরা এই ব্যাপারে খুশি। প্রাথমিক ধাপ হিসাবে শিক্ষামন্ত্রী তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে। ওনারা যে ফলস অ্যালিগেশনগুলো ওদের বিরুদ্ধে আনা হয়েছে, হ্যাঁ, সেইগুলো সম্পর্কে ওনাদের পরবর্তী কি পদক্ষেপ তার মধ্যে দিয়েই প্রমাণিত হবে। আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যিই ওনারা অনুতপ্ত কিনা, সেটা আমরা বুঝতে পারবো। অভিযোগ প্রত্যাহার করবেন তারা? না, উনি বলেছেন এগুলো আমরা ভেবে দেখব বলেছেন। আমরা চাই, আমি তো প্রথম দিন থেকেই বলেছি যে আমরা কারো পদত্যাগ চাই না। আমরা চাই প্রত্যেকের পদ থাকুক, বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদ ও মর্যাদাটাকে যাতে মাথায় রেখে, আমাদের প্রত্যেক পদের যে মর্যাদা আছে সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেইভাবে আমরা যাতে পদক্ষেপ করি। ইন্দ্রানুজ রায়ের মা, তিনি অধ্যাপিকা, সুরেন্দ্রনাথ কলেজে পড়ান। আজকে হাসপাতালে ছেলেকে দেখতে এসছেন। কেমন আছেন প্রথমত? এখন এই অবস্থাতে, মানে এই ঘটনাটাতে সত্যি আমি মানসিক এবং শারীরিক দুদিক থেকেই বিপর্যস্ত। তো আজকেই প্রথম এলাম আমি দেখতে, কারণ মিডিয়াতে যে ছবিগুলো দেখেছি ছেলের রক্তাক্ত হওয়ার, সেগুলো এতটাই বিচলিত করেছিল যে সত্যি আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। কারণ সে যে রাজনৈতিক দলই করুক, কোনো সন্তান বা কোনো ছেলে, সে আমার ছেলেই হোক অন্য ছেলেই হোক, এইভাবে রক্তাক্ত হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয়। এটা রাজনৈতিক তরজা। আমি রাজনীতির লোকও নই, আমি শিক্ষা জগতের লোক। আমি কোনো রাজনৈতিক তরজায় যাব না। মাননীয় শিক্ষামন্ত্রী কালকে ফোন করেছিলেন ওর বাবাকে, উনি নিজে করেছিলেন। উনি নিজে ভীষণ দুঃখ প্রকাশ করেছেন এরকম ঘটনায়। উনি আমাকেও বলতে বলেছেন। উনি ভীষণই সহানুভূতিভাবেই কথা বলেছেন। এবং ইন্দ্রানুজও আমাকে বলেছিল, ঠিক যেদিন অ্যাক্সিডেন্ট হয় রাত্রে ওভার ফোন কথা হয়েছিল, যে উনি কিন্তু আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছিলেন মন্ত্রী। হঠাৎ করে আশেপাশের লোকজন টেনে ওনাকে গাড়িতে তুলে নেয়। ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে চলে যাওয়া এটা না অ্যাক্সিডেন্ট, আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি, কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত নয়। এবং এটা কেউই চায়নি। যে গাড়ির ধাক্কাতে ইন্দ্রানুজ আহত হয়েছিলেন, কিন্তু সেই ধাক্কাটা ইচ্ছাকৃত ছিল না। এবং এই ঘটনার জেরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকালই তাদের পরিবারকে ফোন করে এবং ফোন করে দুঃখ প্রকাশ করেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।